আসসালামু আলাইকুম নাহমাদুহা নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রব্বি আউযু বিকা মিন হামজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে যেখানেই থাকুন, আপনাদের প্রত্যেককে জানাই আমি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর কিতাব বাস্তবায়নে হিকমার কি ভূমিকা রয়েছে। আমরা জানি যে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহাল 125 নম্বর আয়াত যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং উপদেশ দাও উত্তম পদ্ধতিতে এবং সর্বোত্তম পন্থায় তুমি তাদের সঙ্গে বাদানুবাদ করো। তাহলে এখানে উত্তম পদ্ধতিতে মানুষকে আহ্বান করতে বলেছেন এবং প্রজ্ঞা সহকারে আল্লাহ ডাকতে বলেছেন। আমরা জানি যে প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ কোরআন বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীকে আল্লাহ তার কিতাব তাদের সমাজে বাস্তবায়নের জন্য তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং সেই সঙ্গে বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করে তা বাস্তবায়নের জন্য তাদেরকে আদেশ করেছিলেন। যেমন আল্লাহ বলছেন সূরা বাকারা 231 নম্বর আয়াতে মাঝামাঝি পর্যায়ে যে ওয়ামা আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ইয়াইজুকুম বিহি, যে আমি যা নাজিল করেছি সেই কিতাব এবং হিকমা থেকে সেইটা দিয়ে তুমি উপদেশ দাও। আবার অন্যত্র বলছেন যে ফাজাক্কির বিল কোরআন, তুমি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। আবার বলা হচ্ছে যে ওয়ানিহকুম বাইনান নাসি বিমা আনজালাল্লাহ, যা নাজিল করা হয়েছে বা নাজিল করেছি সেইটা তুমি দিয়ে মানুষের মধ্যে ফয়সালা করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তার নবীদেরকে, রসুলদেরকে তার কিতাব বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তারা সেটা বাস্তবায়নের জন্য আবার হিকমাও প্রয়োগ করেছিলেন। তাহলে বোঝা গেল যে কোরআন বা তার কিতাব বাস্তবায়নের জন্য হিকমা বা বুদ্ধি বা প্রজ্ঞার প্রয়োজন আছে, যেটা নবী এবং রসুলগণ করেছেন। এখন এই প্রজ্ঞা এবং হিকমা কিভাবে আমরা সমাজে বাস্তবায়ন করব, আমরা কোন হিকমা বা প্রজ্ঞা আমরা ব্যবহার করব? হিকমা বা প্রজ্ঞা এটা কি কোনো ফিক্সড জিনিস? এটা কি কোনো একটা যুগের হিকমা কি প্রত্যেক যুগেই চলবে, নাকি প্রত্যেক যুগের জন্য আলাদা আলাদা হিকমার প্রয়োজন আছে? আমরা যদি গভীরভাবে কোরআন অধ্যয়ন করি তাহলে দেখব যে কোরআনে কিন্তু প্রত্যেক যুগে হিকমা বা প্রজ্ঞা ব্যবহারের অনুমোদন দিয়েছেন এবং আমরা অনেক আয়াত দেখতে পাই যেখানে জ্ঞানবান ব্যক্তিদের জন্য আল্লাহ আয়াতের মধ্যে নিদর্শন আছে বলেছেন। আল্লাহ কোনো ঘটনা বা কোনো একটা বিষয় উল্লেখ করার পরে সেই বিষয়টা পরে তিনি বলেছেন যে এর মধ্যে জ্ঞানবান ব্যক্তিদের জন্য নিদর্শন আছে। তাহলে বোঝা গেল যে জ্ঞানবান ব্যক্তিদের জন্য নিদর্শন আছে এই কথা যখন আল্লাহ বলছেন, তখন যদি তার প্রজ্ঞা এবং তার বুদ্ধিকে যদি আল্লাহ অনুমোদনই না দেন, তাহলে কেন তিনি বলবেন যে জ্ঞানবান ব্যক্তিদের জন্য নিদর্শন আছে? কারণ জ্ঞানবান ব্যক্তিরা তো জ্ঞান দিয়েই সেটাকে বুঝবে বলেই তো তাদেরকে বলা হচ্ছে যে জ্ঞানবান ব্যক্তিদের জন্য নিদর্শন আছে। অতএব তার কিতাব বাস্তবায়ন করতে গেলে বুদ্ধি বা কৌশলের প্রয়োজন। এখন এই বুদ্ধি এবং এই কৌশল প্রয়োগ করতে গেলে আমাদের যুগে যে সমস্ত সমস্যা বা যে ধরনের প্রশ্ন আসবে, সেটা নিশ্চয় পূর্বের যুগের রসুলদের আমলে যে প্রশ্ন, যে সমস্যা ছিল, সেই অনুরূপ সমস্যা বা প্রশ্ন যে এই যুগেও হবে এমনটি কোনো গ্যারান্টি নাই। কেননা সমস্যা নূতনও হতে পারে, সমস্যা পুরানো হতে পারে। যদি পুরানো কোনো সমস্যা আসে যেটা পূর্বের যুগে ছিল, এমন কোনো সমস্যা যে সমস্যাটা পূর্বের নবীদের যুগে ছিল, আবার সেই একই সমস্যা এই যুগেও আছে, তাহলে আমরা দেখতে পারি সেই যুগের ওই নবীদের প্রজ্ঞা যেটা ছিল সেই অনুযায়ী আমরা এই যুগের সমাধান দিতে পারি।
কিন্তু এমন কোনো সমস্যা যদি আমাদের সামনে এসে যায় যে সমস্যাটা পূর্বের নবীদের আমলে আসেনি, অথচ এই কোরআন দিয়ে তার সমাধান দরকার, তাহলে সেই ক্ষেত্রে এখানে কোন হিকমার প্রয়োজন হবে? তাহলে নিশ্চয়ই সেই যুগের যারা বার্তাবাহক এবং কোরআনের বাস্তবায়নকারী, যারা বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছায় আল্লাহর হুকুমে পথে নেমেছেন, এরাই কিন্তু এদের বুদ্ধি এবং কৌশল বা প্রজ্ঞা প্রয়োগ করে কিন্তু সেই যুগের সমস্যার সমাধান দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। যদি এটা অনুমোদিত না হতো তাহলে আল্লাহ বলতেন না যে সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলো যে আমি তাদের অতি নিকটে আছি, তারা যখন ডাকে তখন আমি তার ডাক শুনি এবং তার জবাব দিই। এখন কোনো মানুষ ডাকে কখন? কোনো মানুষ আল্লাহকে ডাকবে কয়েকটা কারণে ডাকতে পারে, যেমন আল্লাহর নাম জপ করার জন্য ডাকতে পারে, আল্লাহর আয়াত বা তার বিভিন্ন হুকুম হাকামগুলোকে স্মরণ করার জন্য আল্লাহকে ডাকতে পারে, অথবা কোনো একটা সমস্যায় পড়ে গেছে সেই সমস্যার সমাধানের জন্য, সমাধানের রাস্তা বা তার পথ বের করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সে আবেদন করতে পারে বা ডাকতে পারে। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে সমস্যা সমাধানের জন্য, আর আল্লাহ ওখানে ওয়াদা দিয়েছেন বা কথা দিয়েছেন যে আমি তার ডাক শুনবো এবং তার জবাব দিব, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি কিন্তু এই ওয়াদা দিচ্ছেন যে যেই ডাকবে মানে প্রত্যেকটা মানুষ, এর মধ্যে কোনো মানুষ বাদ যায় না। এখানে কোনো মৌলানা ডাকবে অথবা কোনো নবী বা রসুল ডাকবে এমন না, যে কেউ আল্লাহ যে কোনো বান্দা আল্লাহকে ডাকলেই তার ডাকে দিয়ে সাড়া দিবেন। আর বান্দা তো কোনো সমস্যার সমাধানের জন্যও তো ডাকতে পারে, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য কোনো সিস্টেম আল্লাহর কাছ থেকে প্রার্থনা করতে পারে, কোনো পদ্ধতি কামনা করতে পারে, আর অবশ্যই সেই পদ্ধতি এবং সিস্টেম আল্লাহ তাকে সাপ্লাই দিবেন বা তার অন্তরে জাগিয়ে দেবেন। এটাই হচ্ছে তার প্রজ্ঞা, এবং এই প্রজ্ঞা দিয়েই কিন্তু প্রত্যেক যুগের সেই যুগ সমস্যার সমাধান তারা করতে থাকবে। এর অনুমোদন যদি আল্লাহ না দিতেন তাহলে এই ধরনের কথা বলা কখনোই ঠিক হতো না। আল্লাহ যখন আল্লাহ এই ধরনের আশ্বাস দিয়েছেন তার ডাক শুনিয়ে এবং জবাব দিই, তখন প্রত্যেকটা মানুষ তার সমাধানের জন্য আল্লাহকে যখন ডাকবে তখন তার সেই সমস্যার সমাধানের যে সিস্টেম, তার যে পদ্ধতি, সেটা আল্লাহ অবশ্যই বলে দেওয়া দায়িত্ব। এবং আমরা আরও দেখি সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার রব যদি আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে, এ কথা যখন বলছিলেন, এখন নতুন সমস্যার জন্য সে যদি ডাকে আর তার ডাকে সাড়া দিয়ে নতুন সিস্টেম যদি তাকে না বলে, যদি বলা হয় যে তা আমি সিস্টেম যা বলার বলে দিয়েছি, পূর্ববর্তী যে সমস্ত নবী রসুল ছিল সেই নবী রসুলদের মধ্যেই আমি সেই হিকমা প্রজ্ঞা আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ ওই প্রজ্ঞা বা হিকমা ব্যবহার করে তুমি এই যুগের সমস্যার সমাধান করো, এটাই যদি হতো তাহলে তো নতুনভাবে আল্লাহকে ডাকার কোনো প্রয়োজন ছিল না। তাহলে তো পূর্ব যুগের ইতিহাস, সেরাত, বিভিন্ন ধরনের সেই সমস্ত নবীদের অ্যাক্টিভিটিস, এইগুলোকে খুঁজে খুঁজে অনুরূপ কপি পেস্ট করলেই হয়ে যেত। তাহলে তো নতুনভাবে আর ডাকার আশ্বাস দেওয়া এবং তাকে কোনো একটা সমাধানের জন্য তার কাছ থেকে সাহায্য কামনা করার কোনো প্রয়োজন থাকতো না। তাহলে এখানে নিশ্চয়ই কোনো নতুন সমস্যার সমাধানের জন্য নতুন কোনো সিস্টেম আল্লাহ দেবেন বলেই আল্লাহ এখানে ডাকতে বলেছেন। এখন যদি নতুন সিস্টেম দেব না বা নতুন সিস্টেম আল্লাহ দেবে না, অথবা নতুন সিস্টেম কামনা করা যাবে না, পূর্বের যে সিস্টেম ছিল সেই সিস্টেমই আমাকে বহাল রাখতে হবে, বাইরেই যাওয়া যাবে না, এরকম যদি হয় তাহলে আল্লাহ নতুন সমস্যার সমাধান কল্পে আল্লাহকে ডাকতে বলা, ডাকার জন্য আহ্বান জানানো, এটা নিরর্থক হয়ে যায়। আর আল্লাহর মতো একজন বিজ্ঞ সত্তা কখনোই এই ধরনের একটা নিরর্থক কথা তার বান্দাদেরকে বলবেন না, অথবা এই ধরনের একটা অর্থহীন কোনো আশ্বাসও আল্লাহ দেবেন না। ফলে আমরা মনে করি যে আল্লাহ অবশ্যই তার আশ্বাস সত্য এবং তার এ কথা নিরর্থক নয়। তাই আমরা মনে করি যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা মানুষ তার যে নিজস্ব যে প্রজ্ঞা এবং যে কৌশল, সেই কৌশল এবং সেই প্রজ্ঞা এবং সেই হিকমা ব্যবহার করে প্রত্যেকটা যুগের সমস্যার সমাধান দিতে পারে। তাই কোরআন অথবা আল্লাহর এই কিতাব যেটা আজকে আমাদের কাছে রয়েছে, এই কিতাব দিয়ে আমরা এই কিতাবটাকে বাস্তবায়ন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনটাকে বাস্তবায়নের জন্য আমাদের এখনকার যুগের যারা এই কোরআনের প্রচারক রয়েছেন, বার্তাবাহক রয়েছেন,
তাদেরকেই এগিয়ে আসতে হবে এবং তার প্রজ্ঞা এবং তার সেই বুদ্ধি কৌশল প্রয়োগ করে এই কোরআনকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন বা আল্লাহর এই কিতাব যুগে যুগে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আরও একটা কথা, সেটা হচ্ছে যে পূর্বের কোনো সিস্টেম সেটা প্রতিনিয়ত চেঞ্জ হতে হতে যেতে পারে। আজকের যে সিস্টেম, সেই সিস্টেম যে 100 বছর পরে সেই সিস্টেমে কাজ সেই 100 বছর যুগে সেটা উপযোগী হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আবার 100 বছর পরে আবার যে পরবর্তী যে যুগ হবে সেই যুগেও যে তার আগের যুগের যে সিস্টেম সেটা যে আবার সেখানে কার্যকর হবে তারও কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু সিস্টেম চেঞ্জ হতে হতেই যাবে। এইভাবেই ডেভেলপমেন্ট হয়, এভাবেই কিন্তু সমাজের উন্নয়ন হয়। সমাজ সংস্কার, সমাজের উন্নয়ন, সমাজের গতি, সমাজের যে ডেভেলপমেন্ট কিন্তু এভাবেই হতে থাকে। এখন যদি এই জিনিসটাকে যদি আমরা বন্ধ করে দিই, যে কোনো একটা যুগের সিস্টেমকে স্থায়ী সিস্টেম বলে যদি আমরা সেটাকে স্তব্ধ করে দিই, তাহলে আমাদের সমাজ ডেভেলপমেন্ট হবে না, আমাদের দেশের উন্নয়ন হবে না। যার কারণে এই ধরনের সিস্টেম আমাদের চেঞ্জ করতে হবে। আমাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন কৌশল এবং প্রজ্ঞা ব্যবহার করে আমাদের এই কোরআন আমাদের সমাজে এবং আমাদের দেশে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।